হ্যালো, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, যে কজনই আছে পরবর্তীতে প্রয়োজনে আমরা আরেকটা স্লট নেব, শুরু করে দেই। হ্যাঁ, আচ্ছা, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা চলে আসি যে আপনাদের টপিকটা কি ছিল জানো? একজন বলুন আপনাদের টপিকটা কি ছিল? ইম্প্যাক্ট অফ COVID-19 on small business. Impact of COVID-19 on small business. সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। আর শুনতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। এখানে আগে অ্যাসাইনমেন্টের কাজ করেছেন কে কে? জুবের খান কাজ করেছেন, রাইট? জি জি জি। আর কে করেছেন? আর কেউ কাজ করেছেন? আচ্ছা, আর কেউ করেননি মোস্ট প্রবাবলি। ঠিক আছে, আমি একটু ব্রিফ করি যে আসলে একটা আপনাকে যাই লিখতে দেয়া হোক না কেন, হতে পারে সেটা আর্টিকেল, হতে পারে সেটা রিসার্চ পেপার। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আলিমা আফরিন, হ্যাঁ, শোনা যাচ্ছে। আলিমা আফরিন বলছেন নো। শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। নো বলেছি হচ্ছে ওই যে আগে কখনো অ্যাসাইনমেন্ট লিখিনি, ওটার জন্য নো বলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি শুরু করছি তাহলে। হ্যাঁ, আপনারা যাই লিখেন, যাই লেখেন না কেন, হতে পারে সেটা আর্টিকেল, হতে পারে সেটা রিসার্চ পেপার, হতে পারে কোনো নর্মাল অ্যাসাইনমেন্ট, হতে পারে কোনো রিপোর্ট, যাই লিখেন প্রত্যেকটা জিনিসের আগে আপনাকে প্রথমে বুঝতে হবে কোন জিনিসটা। বলুন তো, হচ্ছে আপনার টপিকটা। হোয়াট ইজ ইউর টপিক? ইউ আর রাইটিং অন the topic and you have to understand the topic clearly. হ্যাঁ, and টপিকটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে যে আসলে টপিকটা what the topic says. তো তাহলে প্রথম কাজ কি? টপিকটা বোঝা। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে যে একটা স্ট্রাকচার দাঁড় করানো। প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনটেন করে চলে। আপনি যত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন, একটা প্রেজেন্ট করতে পারবেন একটা লেখাকে, তত পাঠক তত দ্রুত আপনাকে ক্যাচ করতে পারবে এবং আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে। আপনি যদি সেটা সুন্দরভাবে প্রেজেন্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে সহজে অ্যাকসেপ্ট করবে না। সেম এখানেও লেখা, এই যে লেখা যোগের ক্ষেত্রেও, যে আপনি একটা জিনিস লিখলেন, যদি সেটা গুছিয়ে না লিখলেন তাহলে আপনার যে রিডার আছে, যেই টিউটর আছে, সে কি করবে না, সেটা অ্যাকসেপ্ট করবে না, বা করলেও আপনাকে পুর মার্কিং করবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে I need to understand the topic and then I need to make a blueprint of the topic and I need to make a structure. হ্যাঁ, একটা ফরম্যাট দাঁড় করে ফেলতে হবে, স্ট্রাকচার দাঁড় করে ফেলতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাকে লেখা শুরু করতে হবে, এবং লেখার একটা স্ট্রাকচার যে বললাম, সেই স্ট্রাকচারটা কি হতে পারে খেয়াল করবেন। প্রত্যেকটা লেখারই একটা বেসিক স্ট্রাকচার থাকে। আপনি যাই লিখেন না কেন, একটা বেসিক স্ট্রাকচার থাকবে। হ্যাঁ, তবে এই যে বেসিক স্ট্রাকচারের বাইরে কিছু জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে আপনি কি লিখতে বলছেন সেটার উপর ডিপেন্ড করে। বেসিক স্ট্রাকচারটা কি? একটা জিনিসের ইন্ট্রোডাকশন থাকবে, মেইন বডি থাকবে, মেইন বডিতে হেডিংস থাকতে পারে, সাব হেডিংস থাকতে পারে, এবং একটা কনক্লুশন থাকবে। ক্লিয়ার?
তাহলে একটা বেসিক জি স্ট্রাকচার জি হচ্ছে, জি একটা বেসিক স্ট্রাকচার হচ্ছে একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা মেইন বডি থাকবে, মেইন বডিতে সাব হেডিং এবং সাব হেডিং থাকতে পারে, তারপর কি থাকবে, কনক্লুশন আসবে। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। আর এর বাহিরেও আসতে পারে এক্সিকিউটিভ সামারি, আসতে পারে অ্যাবস্ট্রাক্ট, আসতে পারে রিকমেন্ডেশনস আসতে পারে। সেটা হচ্ছে ডিমান্ড, সেটা হচ্ছে আপনার কাজের ডিমান্ড অনুযায়ী আসবে। হ্যাঁ, আপনি যদি রিপোর্ট লেখেন তাহলে সেখানে অ্যাবস্ট্রাক্ট আসবে, আপনি যদি রিসার্চ প্রপোজাল লেখেন অ্যাবস্ট্রাক্ট বা এক্সিকিউটিভ সামারি আসবে, আপনি যদি কোনো রিপোর্ট লেখেন সেখানে রিকমেন্ডেশনস আসতে পারে, হ্যাঁ চাইতে পারে। এগুলো ডিপেন্ড করবে হচ্ছে আপনার কি চাচ্ছে, হোয়াট দ্য অ্যাসাইনমেন্ট আস্কিং ফ্রম ইউ। বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? জি বুঝতে পেরেছি। হ্যাঁ Yeah, got it. ইয়েস, ভেরি গুড। তাহলে তারপর হচ্ছে কি করতে হবে, যে আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে ফেললাম, এবং স্ট্রাকচার দাঁড় করানোর পরে আপনি তো পুরো রিপোর্ট একটা স্ট্রাকচার দাঁড় করলাম, এখন আমি যে প্রত্যেকটা প্যারাগ্রাফ লিখবো সেটার একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, রাইট? যেটা আমরা লাস্ট সেশনে শিখিয়েছি, এম আই রাইট? হ্যাঁ হ্যাঁ লাস্ট সেশনে আমরা শিখিয়েছি কি কিভাবে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়, কিভাবে কনক্লুশন লিখতে হয়, কিভাবে আপনার একটা প্যারাগ্রাফ লিখতে হয়। হ্যাঁ, তাহলে আমরা যখন একটা মেইন বডি লিখবো বা একটা ইন্ট্রোডাকশন বা কনক্লুশন লিখবো, আমরা আমাদের যে স্ট্রাকচার আছে, যে ফরম্যাটটা আছে, সেই ফরম্যাট অনুযায়ী আমরা লিখবো। আচ্ছা, আমি একজনকে জিজ্ঞেস করি, লাস্ট ক্লাসে আপনারা হালিমা আফরিন বলুন তো, হালিমা আফরিন, জি বলুন তো একটা প্যারাগ্রাফ লেখার স্ট্রাকচারটা কি? আর প্যারাগ্রাফ লেখার স্ট্রাকচার হচ্ছে টিইডিসি মেথডটা ফলো করা, যেখানে আমরা হচ্ছে প্যারাগ্রাফটা স্টার্ট করি হচ্ছে টপিক সেন্টেন্স দিয়ে, মানে রিলেটেড একটা কোনো কথা বলি, দেন হচ্ছে একটা এভিডেন্স নিয়ে আসি, এটা কোনো রাইটারের কোটেশন হইতে পারে বা কিছু দিয়ে আমরা হচ্ছে এভিডেন্স দিই, দেন হচ্ছে আমরা পুরো জিনিসটা হচ্ছে ডিসকাশন করি, আর তারপরে হচ্ছে লাস্টে আমি আমার মতো করে পুরো ডিসকাশনের উপর বেস করে একটা কনক্লুশন নিয়ে আসি। আচ্ছা, মনে করেন যে আপনার যে টপিকটা ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন স্মল বিজনেস, আচ্ছা এখানে আপনি কি স্ট্রাকচার দাঁড় করাবেন, দেখি স্ট্রাকচারটা বলুন তো। আপনার যে এই যে অ্যাসাইনমেন্টটা দিলাম আপনি এই যে আমি বললাম যে এখানে আপনি কিভাবে স্ট্রাকচার দাঁড় করাবেন? তো একটা স্পেসিফিক প্যারাগ্রাফের না হচ্ছে যে পুরো আমি হচ্ছে রিপোর্টটা কিভাবে, আপনার যে টপিকটা আছে টপিকটার উপর আপনি একটা অ্যাসাইনমেন্ট লিখতেছেন, আমি একটা আপনাকে যে অ্যাসাইনমেন্টটা দিলাম, এটা স্ট্রাকচারটা কিভাবে এখন দাঁড় করাবেন আপনি? তো এটার পুরো রিপোর্টটা নিয়ে যদি প্রথমে বলতে চাই তাহলে হচ্ছে আগে তো প্রথমে 3 ভাগে এটাকে ভাগ করে নিব, যেখানে হচ্ছে যে শুরুতে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে হচ্ছে যে ওটার মেইন বডিটা থাকবে, আর লাস্টে হচ্ছে কনক্লুশন থাকবে। সো ইন্ট্রোডাকশন লেখার সময় হচ্ছে আমি যেটা আমাদের হচ্ছে ভিডিওতে যেটা দেখলাম, যেটা স্ট্রাকচার আছে সেটা ফলো করতে হয়, যে প্রথমে হচ্ছে আমরা এইমটা নিয়ে কথা বলি, তারপরে হচ্ছে ওই ওই জিনিসটা নিয়ে কথা বলা কেন প্রয়োজন, কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে হচ্ছে আমরা সেই জিনিসটাকে একটু সাপোর্ট করি যে আমরা এই জিনিসটা নিয়ে কেন কথা বলবো ওটা, আর তারপরে হচ্ছে এই তো কিছু রেজাল্টস আর হচ্ছে একটা কনক্লুশন আমরা ইন্ট্রোডাকশন নিয়ে আসি, তারপরে মেইন বডিতে হচ্ছে আমরা ওই পুরো জিনিসটা নিয়ে কথা বলি। সো ওখানে হচ্ছে অনেকগুলো প্যারাগ্রাফ থাকে যেখানে হচ্ছে যে আমরা ওই টিডিসি মেথডটা ফলো করে হচ্ছে বলি। সো ঠিক কোন হ্যাঁ ঠিক কোন জিনিসটা মানে আমি একটা প্যারাগ্রাফ কিভাবে স্টার্ট করবো ওটাই কি আপনাকে বুঝিয়ে বলবো? না, আমি বলছি যে আপনার যে মেইন বডি, এখানে ইন্ট্রোডাকশন থাকলো, কনক্লুশন থাকলো, বাট আপনার একটা মেইন বডি আছে, মেইন রাইট? বডি, যেখানে আপনি মেইন এই বডি যে আছে। ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন স্মল বিজনেস সেটা নিয়ে আপনি ডিসকাস করবেন। হ্যাঁ, তাহলে এখানে আপনি কি কি পয়েন্ট আনতে পারেন, হেডিংস আনতে পারেন মেইন বডিতে? হেডিংস আচ্ছা ইমপ্যাক্ট, সো হেডিংস হইতে পারে লাইক স্ট্যাটিস্টিক্যাল ডেটাটা যে হচ্ছে যে আচ্ছা, কি জুবাইর খান পরিমাণ বলুন তো, জুবাইর খান বলুন তো। আচ্ছা, আপনি মিউট, প্লিজ মিউট জি করুন। হ্যাঁ ব্যাক করে দিচ্ছি। জি মেইন বডিতে বলতে গেলে আমরা প্রথমে হয়তো স্মল বিজনেস সম্বন্ধে একটা পার্টিকুলার একটা আইডিয়া দিলাম যে আসলে স্মল বিজনেসটা আসলে কি বা কেমন এটা, তো এটা টপিক সেন্টেন্স হিসেবে যদি আমি ইউজ করি, এরপরে আমি দেখা গেছে যে আমার কিছু
যে স্ট্যাটিস্টিক্স গুলো ছিল বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড যেসব রিসেন্টলি কিছু স্ট্যাটিস্টিক্স পাবলিশড হয়েছে, এগুলো নিয়ে আমি যদি একটা স্ট্রং একটা এভিডেন্স দিই যে এত পার্সেন্ট লোক বা এই এত পার্সেন্ট বিজনেস তাদের হয়তো তাদের এমপ্লয়ীদের ঠিক মতো করতে পারছে না, বা এমপ্লয়ীদেরকে কি লে অফ করতে হয়েছে, বা এমপ্লয়িরা প্রবলেম ফেস করছে, বা স্মল বিজনেস কিছু কিছু বিজনেস হয়তো বন্ধ হয়ে গেছে, বা কিছু কিছু বিজনেস হয়তো কি বলে যে পার্শিয়াল পে করতেছে তার কর্মীদের, বা বিজনেসটা অ্যাকচুয়ালি তারা ঠিক মতো করতে পারতেছে না। এই জিনিসটা আমি বডিতে দেখাইলাম। দেন আমি কনক্লুশনে এসে তাদের রিসেন্ট কন্ডিশনটা কি, বা তারা কি কেমন করে করতে পারে, আমি জাস্ট কনক্লুশনে শেষ করলাম এটা আর কি। হ্যালো। আচ্ছা, আপনি যেটা বললেন যে পুরো জিনিসটাকে মেইন বডির মধ্যে রেখে দিলে কোনো হেডিং বা সাবহেডিং করলেন না। হেডিং এখানে এক্ষেত্রে হেডিংটা হচ্ছে আমাদের যে আমি এই ক্ষেত্রে যেটা ফেস করেছি সেটা হচ্ছে যে যেহেতু ওয়ার্ড লিমিট দেওয়া ছিল, এর জন্য সাব হেডিং এর আন্ডারে আমি যদি কিছু স্ট্রং লিখতে না পারি, একটা সাব হেডিং এর থেকে আমি 100 ওয়ার্ডস যদি লিখতে না পারি, সেক্ষেত্রে সেই সাব হেডিংটা অত স্ট্রং হবে না। মানে আমি জাস্ট কিছু দুইটা লাইন লিখতে পারবো, সেই লাইনের মধ্যে জাস্ট ইম্পর্টেন্ট দুইটা ইনফরমেশন, কিন্তু আগে পরে এটা কেন আসলো কিভাবে আসলো এই জিনিসটা আমি শো করতে পারতেছিলাম না। এই জন্য আমি জাস্ট একটা আচ্ছা, প্যারাগ্রাফের মধ্যে ওইটা নিয়ে ঠিক আছে। আসছিলাম। তাহলে আচ্ছা, আমি যদি 500 ওয়ার্ড মনে করি যে 500 ওয়ার্ড কোনো লিমিট নাই, এখন এখানে আপনি মেইন বডিতে যে হেডিং বা সাব হেডিং কি কি রাখতে পারেন, সাব হেডিং বা হেডিং রাখতে পারেন আপনি আপনি আচ্ছা, রাখতে এখানে মেইন বডিতে মেইন যেহেতু ইন্ট্রোডাকশন কনক্লুশন আলাদা, মাঝখানে আমি যে বডিটাতে এখানে হেডিংটা রাখতে পারি আমি যে কারেন্ট সিনারিও অফ কোভিড-19, দেন কোভিড-19 ইন ডেভেলপ আই মিন কারেন্ট সিনারিও অফ স্মল বিজনেস ডিউ টু কোভিড-19, দেন স্মল বিজনেস সিচুয়েশন ইন ডেভেলপিং কান্ট্রিজ, দেন আরেকটা থাকতে পারে ডেভেলপ কান্ট্রিজ, বা এরকম আর কি। আমি জাস্ট ভাগ করতে পারি পুরো ওয়ার্ল্ডে একটা স্মল বিজনেসটা কোন কোন বিভিন্ন পার্টে, ওয়ার্ল্ডের বিভিন্ন পার্টে, বা যেসব কান্ট্রিতে হচ্ছে যে বেশি আক্রান্ত হচ্ছে বা যেসব কান্ট্রিতে কম আক্রান্ত হচ্ছে, এভাবে আমি একটা সেপারেটলি ভাগ করে হেডিং এর আন্ডারে নিয়ে আসতে পারি, যে পুরো ওয়ার্ল্ডের একটা চিত্র আমি তুলে ধরতে পারি যে এরকম হচ্ছে সারা বিশ্বে, বা কোথায় কেমন ইফেক্টটা পড়েছে আসলে স্মল বিজনেসের উপরে। আর মুকেশ সাহা, আপনি বলুন তো মেইন বডিতে কিভাবে কি করতে পারেন? জি, মুকেশ সাহা, আমাকে শুনতে পাচ্ছেন? মুকেশ সাহা কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, ফাইন। মাহমুদা পান্না, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি জুবাইরের হ্যালো। কথা, জি, জুবাইর সাহেবের কথা শুনলেন, হালিমা আফরিন বলল। আচ্ছা, আপনি বলুন তো যে আমরা যে বললাম যে একটা প্যাসেজ স্ট্রাকচার থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, মেইন বডি থাকবে, কনক্লুশন থাকবে, রাইট? এখন কথা হচ্ছে আপনার টপিক হচ্ছে ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন স্মল বিজনেস, রাইট? তো এখানে আপনি জি জি মেইন বডিতে কি কি হেডিং আনতে পারেন আপনি প্রাসঙ্গিক বলে মনে করেন আপনি? এখানে ভাইয়া মেইন বডিতে আমি কোভিড-19 এর আগে স্মল বিজনেসের কিরকম অবস্থা ছিল, এখন কিরকম অবস্থা আছে, তারপরে যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি বা আমার মানে যদি আমি এরকম ভাবে লিখতে পারি যে শুধুমাত্র বাংলাদেশের স্মল বিজনেসের কি অবস্থা, তারপরে ওয়ার্ল্ড ওয়াইড সেটাকে কম্পেয়ার করতে পারি। Okay. অ্যাকচুয়ালি মানে যদি ওয়ার্ড লিমিট না থাকে বা মানে বেশি ওয়ার্ড দেয়া হয় তাহলে আহ, তিনটা ভাগে লেখা যায় আর কি। আচ্ছা, তিনটা কি কি স্পেসিফিক যদি বলি আমি? হ্যালো জি, স্পেসিফিক করে যদি তিনটা ভাগ আপনি হ্যালো বলছেন। জি, শুনতে পাচ্ছি। জি জি, ভাইয়া, শুনতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে কোভিড-19 এর আগে কিরকম ছিল ওকে। স্মল বিজনেস, আর ডিউরিং কোভিড-19 স্মল বিজনেসে কি ইমপ্যাক্ট পড়ছে বা কেমন হচ্ছে। আর ওকে। সেকেন্ড হচ্ছে যদি আমি শুধুমাত্র বাংলাদেশের কথা বলতে চাই তাহলে একটা প্যারাতে বাংলাদেশের কি ইমপ্যাক্ট সেগুলো আলোচনা করব। এন্ড
থার্ড ওয়ার্ল্ড ওয়াইড একটা কম্পারিজন যে কোন দেশে কিভাবে কতটুকু ইমপ্যাক্ট ফেলছে। ভেরি গুড। আচ্ছা, মুকেশ সাহা কি আছেন? আমার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। সরি, আমার নেটে একটু সমস্যা, প্রবলেম হয়েছিল। জি, আপনি বলুন তো। এর আগে কি? হ্যাঁ বলুন। বলছি যে আপনি মেইন বডিতে আপনার যে কি কি হেডিং বা সাব হেডিং রাখতে পারেন বলে মনে করেন? তো আমি জুবাইর ভাইয়ের কথা শুনেছি হালকা, তো তারপরে যে কথা আছে তার কথা আমি শুনি নাই। তো সেক্ষেত্রে যদি কোনো ওয়ার্ড লিমিট না থাকে আমাদের, তো আমরা যেটা করতে পারি, ওই জুবাইর ভাই যেটা বললো সে প্রসেসে আগাতে পারি। এর পাশাপাশি আমরা যেটা করতে পারি যে আমাদের তো স্মল বিজনেস তো অনেক রকমের বিজনেস হতে পারে, লজিস্টিক বিজনেস হতে পারে, রেস্টুরেন্ট বিজনেস হতে পারে আমি বাংলাদেশে। জানতে চাচ্ছি যে আপনি মেইন বডিতে কি কি হেডিং রাখবেন, জাস্ট আমাকে কি কি পয়েন্ট স্পেসিফিক কি করে হেডিং? বলুন। হ্যাঁ রাইট, কি কি হেডিং রাখতে পারেন একটু বলেন। তো এট ফার্স্ট আমি ওয়ার্ল্ড ওয়াইড ইস্যু করবো যে ওয়ার্ল্ড ওয়াইড এটা কি, ওয়ার্ল্ড ওয়াইড স্মল বিজনেসের উপর কিরকম ইম্প্যাক্ট ফেলতেছে। এরপরে স্মল বিজনেস বিভিন্ন টাইপে ডিভাইড করব, যে কোন কোন টাইপের স্মল বিজনেসে কোন টাইপের কি টাইপের ইফেক্ট ফেলতেছে। বিসাইড আমি এটা দেখবো যে বাংলাদেশের রেসপেক্টে এটা কিরকম প্রভাব ফেলতেছে। এর পাশাপাশি ইকোনমিক সিনারিও গুলা তুলে ধরবো, যে কি পরিমাণ বিজনেস মানে একদম বন্ধ হয়ে গেছে এবং কি পরিমাণ বিজনেস প্রায় বন্ধ হওয়ার কাছাকাছি আছে, এবং কারা এটা সার্ভাইভ করে উঠতে পারবে বলে আশা করতেছে, এবং কারা ওকে ফাইন। আশা করতে পারতেছে না যে তারা সার্ভাইভ করতে পারবে। এবার আসুন রাশেদ, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি জি, আপনি বলুন তো যে আপনি মেইন বডিতে কি রাখবেন, মেইন বডিতে কি কি হেডিং রাখতে পারেন বলে মনে করেন আপনি? আচ্ছা, প্রথমে আমি রাখতে পারি যে স্ট্যাটিস্টিকটা, যে কয়েকটা স্মল বিজনেস আগে ছিল এবং বর্তমানে প্যান্ডেমিকের কারণে কয়েকটা স্মল বিজনেস বন্ধ হয়ে গেছে, এবং এই বন্ধ হওয়ার পরে গভর্নমেন্ট তাদেরকে এই সিচুয়েশনটা ওভারকাম করার জন্য কি কি স্টেপ নিয়েছে এটাও আনা যেতে পারে। এবং কত পার্সেন্ট। মনে রাখতে হবে যে আপনার জি টপিক হচ্ছে ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন স্মল বিজনেস। জি জি স্মল বিজনেসের উপরে, সেটাই স্মল। একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার যে টপিক থেকে কখনোই আউট অফ ট্র্যাক যাওয়া যাবে না, সবসময় টপিকের উপর। এবং এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন, একটা প্যারাগ্রাফ শেষ করলেন, নেক্সট আরেকটা প্যারাগ্রাফ শুরু করবেন, ইউ মাস্ট কিপ রিলেভেন্সি অন ইচ প্যারাগ্রাফ। মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের সঙ্গে প্রাসঙ্গিকতা রাখতে হবে, যে আপনি একটা প্যারাগ্রাফ শেষ করলেন, আরেকটা প্যারাগ্রাফ শুরু করলেন, আরেকটা আগের প্যারাগ্রাফ আপনি কি লিখলেন সেটার প্রাসঙ্গিকে আপনি আরেকটা প্যারাগ্রাফ লিখবেন। একেবারে আউট অফ ট্র্যাক গিয়ে নতুন একটা প্যারাগ্রাফ শুরু করা, এটা কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, আপনার টপিকটাকে ফোকাসে রেখে কাজ করতে হবে। থ্যাংক ইউ। তারপর হচ্ছে শারমিন। জি শারমিন, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি শুনতে পাচ্ছেন আমাকে? জি বলুন। হ্যাঁ জি। হ্যাঁ ফার্স্টে হ্যালো। জি শুনতে পাচ্ছি। জি ফার্স্টে আমরা বলতে পারি, মানে ফার্স্টে ইমপ্যাক্ট ইমপ্যাক্ট সরি কোভিড-19 এ লোকাল বিজনেসের যে ইমপ্যাক্টটা, সেটা ফার্স্টে আমি জেনারেল কথা লিখতে পারি। তারপরে হচ্ছে আগে লোকাল বিজনেস কেমন ছিল, মানে ওটার একটা স্ট্যাটিস্টিক্স আমি দিতে পারি যে ওয়ার্ল্ড ওয়াইড। তারপরে হচ্ছে ডেভেলপ কান্ট্রিতে এর মানে কি ধরনের ইমপ্যাক্ট হয়েছে এবং ডেভেলপিং কান্ট্রিতে কি ধরনের ইমপ্যাক্ট করছে সেটা আমি বলতে পারি। এবং মানে এর থেকে ঠিক মানে আছে, ধন্যবাদ ধন্যবাদ। রুমানা ওহাব, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি হ্যালো। রুমান ওহাব। জি শুনতে পাচ্ছেন? জি। ফার্স্টে যদি হচ্ছে মেইন বোর্ডের কথা ধরি, দেন ফার্স্টে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন আসবে, যেটা হচ্ছে একটা ব্রিফ থাকবে, যেটা দেখলে হচ্ছে কেউ বুঝতে পারবে যে আমার ভিতরে কি আছে মেইন বোর্ডের মধ্যে। দেন হচ্ছে একটা একটা ইম্পর্টেন্স অ্যাড করা যেতে পারে একদম শর্ট বেসিসে। দেন আসবে আমার ফাইন্ডিংসে আমার যেটা আসবে সবার আগে আসবে হচ্ছে জিডিপি। মানে যদি আমি বাংলাদেশের পার্সপেক্টিভ ধরি, সবার আগে আমি জিডিপি দিব, যত বাংলাদেশের আগের প্রেডিকশন কত ছিল জিডিপি রেট, বাট
কোভিড-19 এর কারণে এটার কত ডাউন হয়েছে জিডিপিতে। এক্ষেত্রে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আর ওয়ার্ল্ড ব্যাংকের রেফারেন্সিং সবচেয়ে বেস্ট হবে। দেন যেটা আমি অ্যাড করতে পারবো সেটা হচ্ছে আরএমজি, আই মিন বাংলাদেশের অর্থনীতি, ইকোনমি টোটালি ডিপেন্ডস অন আরএমজি। সো আমরা দেখেছি যে আরএমজি তে হচ্ছে অনেক আপনার হচ্ছে অর্ডার ক্যান্সেলেশন হয়েছে। তো $1 বিলিয়ন ইয়ে ছিল, লস ছিল বাংলাদেশের জন্য। তো আমি সেটা দিতে পারি। দেন হচ্ছে আমি দিতে পারি যে আমাদের যে সুপার মার্কেট গুলো অফ আছে সেগুলো আমি ধন্যবাদ। দিতে পারি। জি ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। তাহলে আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমি শুনলাম যে আসলে আপনারা কে কি লিখতে চাচ্ছেন। আচ্ছা, এবার আপনারা এবার আপনাদের কাজগুলোতেই আপনারা ওপেন করুন, প্রত্যেকে আপনাদের কাজগুলো ওপেন করুন যে আপনারা যা আমাকে পাঠিয়েছেন। Opened. আপনারা কি ওপেন করেছেন? জি ভাইয়া করেছি। আচ্ছা, এখানে দেখুন স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি একটা জিনিস আপনাকে একটা কাজ আপনাকে দেয়া হলো, হ্যাঁ, আপনি এইটা কতটুকু বুঝলেন তা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আপনি আপনার স্ট্রাকচারটার উপর। আপনি যদি টপিকটা বুঝেন না, দ্বারা আপনি স্ট্রাকচার দাঁড় করাতে পারবেন। আমি আপনাদের যে স্যাম্পলগুলো দেখলাম, প্রত্যেকের স্যাম্পলে দুই একজন বাদে ম্যাক্সিমামই হচ্ছে আসলে আউট অফ ট্র্যাকে গিয়ে আপনারা ডিসকাস করেছেন। যে আমার টপিক ছিল, টপিকটা খুব ইজি ছিল, টপিকটা ছিল হচ্ছে ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন স্মল বিজনেস, এটা ছিল টপিক। কিন্তু টপিক ম্যাক্সিমামই আপনারা কি করেছেন যে টপিকের বাহিরে গিয়ে অনেক কিছু লিখেছেন, যেটা আসলে আপনি যদি টপিকের ভিতরে 300 ওয়ার্ডেও আমাকে লিখে পাঠাতেন তাহলে সেটার ভ্যালু ছিল। কিন্তু আপনি অনেকে দেখি যে বেশি ওয়ার্ড লিখেছেন, আর বেশি লিখতে পারবেন, কিন্তু আসলে এটা ভ্যালুলেস। বুঝতে পারছেন? সবসময় টপিকে ফোকাস থাকতে হবে। কিসে ফোকাস থাকতে হবে? কিসে ফোকাস থাকতে হবে? টপিক ওরিয়েন্টেড। টপিকে ফোকাস থাকতে হবে, টপিকের বাইরে যাওয়া যাবে না। এটা কি সবাই শুনতে পেরেছেন? জি শুনেছি। হ্যাঁ শুনতে পেরেছি। তাহলে টপিক, এই যে আমি যেটা বললাম যে আপনাদের কাজগুলো আমি দেখলাম এবং 95%ই আউট অফ টপিক দিয়ে আলোচনা করেছেন। 95%ই হবে। এর মধ্যে 2-4 জন কি করছে যে ট্র্যাকে ছিল, বাট পূর্ণাঙ্গ কোয়ালিটি আসেনি আর কি। একটা লেখায় আমরা যেভাবে ট্রেনিং দিচ্ছি, আমাদের যে ফর্মুলা, আমাদের যে স্ট্রাকচার, আমাদের যে প্রসেসটা, সেই প্রসেসটা আসলে ফলো করা হয়নি। হ্যাঁ, আশা করছি যে এখন আমি যখন বুঝিয়ে দেব তখন আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, জুবায়ের খান, আপনার কাজটা আমি ওপেন করি। জি, যেহেতু আপনি আগে কাজ করেছিলেন, আপনার কাজটাই আমি আগে ওপেন করলাম। দেখুন আমাদের টপিক ছিল কি? কোভিড-19, ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন স্মল বিজনেস। তাহলে প্রথমে একটা সবাই নোট করে রাখুন যে প্রথমে তাইলে একটা কি আসবে, ইন্ট্রোডাকশন আসবে, রাইট? জি। তারপর হচ্ছে লাস্টে একটা কনক্লুশন থাকবে। মেইন বডি আমরা কিভাবে সাজাবো সেটা আমি বলে দিচ্ছি। যেহেতু এখানে দেখুন, আপনি যখন হেডিং করবেন তখন প্রথমে ইন্ট্রোডাকশন আসবে, তারপর আপনি দিতে পারেন যে স্মল বিজনেস। স্মল বিজনেস একটা হেডিং দিয়ে এটার এর মধ্যেই আপনি স্মল বিজনেস নিয়ে কিছু বেসিক আইডিয়া দিতে পারেন। স্মল বিজনেস কি, বর্তমানে স্মল বিজনেসের পৃথিবীতে কি অবস্থা, হ্যাঁ,
আচ্ছা, বর্তমানে মানে কি ইন্ট্রোডাকশনের ভিতরে কি সাব হেডিং থাকবে নাকি জাস্ট স্মল বিজনেস সম্বন্ধে 2-3 লাইন? এটা কি ইন্ট্রোডাকশন বলছেন আপনি? ইন্ট্রোডাকশনে কিন্তু আলাদা স্ট্রাকচার। আপনি কি জাস্ট মাঝখানে প্যারাগ্রাফ নিয়ে বলছেন এখন? রাইট। আচ্ছা আমি আচ্ছা, মেইন ওকে বডি ওকে, নিয়ে হ্যাঁ, কথা বলতেছি। ইন্ট্রোডাকশন তো আপনারা লিখবেনই। আচ্ছা আচ্ছা, মেইন বডি নিয়ে কথা বলতেছি। আচ্ছা, মেইন জি বডিতে কি আসবে যে আপনি লিখতে পারেন যে একটা হেডিং দিতে পারেন যে স্মল বিজনেস, জি তারপর আরেকটা হেডিং দিতে পারেন যে ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন স্মল বিজনেস। এখন জি আপনি যখন স্মল বিজনেস নিয়ে লিখলে একটা হেডিং দিলেন, সেখানে অল্প কিছু ওয়ার্ড দিবেন, এটা কিন্তু আপনার বেশি ওয়েট ক্যারি করে না। স্মল বিজনেস নিয়ে আমি একটা বেসিক আইডিয়া দিব, এটা কোনো বেশি ওয়েট ক্যারি করে না, এই পয়েন্টটা। সেকেন্ড সেটা হচ্ছে ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন স্মল বিজনেস। এইটি হচ্ছে আপনার মেইন ফোকাস। আপনার এই লেখায় মেইন ফোকাস হচ্ছে এই পয়েন্টটাই, এবং এই পয়েন্টটাকে খুব এনরিচ করতে হবে, এবং কিভাবে লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তাহলে এবার আসুন যে প্রথমে ইন্ট্রোডাকশন লিখলেন, তারপর লিখলেন হচ্ছে স্মল বিজনেস নিয়ে আপনি কিছু লিখলেন একটা হেডিং এর আন্ডারে, স্মল বিজনেস হেডিং লিখলেন, বা সিনারিও অফ স্মল বিজনেস দিতে পারেন। হ্যাঁ, জি সিনারিও স্মল বিজনেস দিলেন আপনি, অতীতে জি মানে স্মল বিজনেস কি সেটা নিয়ে লিখলেন, তারপরে মানে স্মল বিজনেসের ইফেক্টটা কি সেটা একটু বেসিক আলোচনা করলেন। দ্যাটস ফাইন, শেষ। হ্যাঁ, এখানে আপনি আমাদের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুযায়ী লিখবেন, জি ঠিক আছে? তারপর চলে আসুন ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন স্মল বিজনেস। এখানে হচ্ছে মেইন, এই যে এটা লিখলেন, এখানে আপনি এটাকে তিনটা সাবহেডিং করতে পারেন। এই যে এই পয়েন্টটাকে তিনটা সাবহেডিং করতে পারেন। একটা হচ্ছে, হয় আপনি তিনটা সাবহেডিং করতে পারেন, অথবা একটা হেডিং এর আন্ডারে এই ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন স্মল বিজনেস এটার আন্ডারে আপনি গুছিয়ে লেখাটা লিখতে পারেন। কি লিখতে পারেন? যে এই যে প্যান্ডেমিকের আগে স্মল বিজনেসের কি অবস্থা ছিল, এবং এটা আমাদের এই সারা পৃথিবীর মানুষের পার্সোনাল লাইফে কেমন ইমপ্যাক্ট করছে, জি কেমন প্রভাব ফেলছে। দেখো, আমার এই পৃথিবীতে যত বিজনেস আছে, যতগুলো business, তার কত পার্সেন্ট স্মল বিজনেস বলুন তো? এখন তো ঠিক Then 80%, মোর দেন 80%, ওকে, হ্যাঁ more than 80% হচ্ছে স্মল বিজনেস। আপনি লিখছেন হচ্ছে 75%। সমস্যা নাই, এটা হচ্ছে স্যার, আমি এটা একটা স্ট্যাটিস্টিক্স দেখেছিলাম ওই আমি লিংকও দিয়ে দিয়েছি যে আইএলও এর একটা পেপারে, এই জন্য আর কি। হ্যাঁ, সমস্যা নাই। এই তো 75, মোর দেন 75 বলছেন, তারপর আর বেশি হতে পারে। জি এক জায়গায় এক বিজনেস দেখায়। তাহলে দেখুন, তার মানে এটা একটা বিশাল ইফেক্ট। এখন ইফেক্টটা কিসে আছে আপনার, সেটা দেখালেন। পার্সোনাল মানে একটা স্মল বিজনেস দ্বারা একটা ফ্যামিলি চলে, কিভাবে 75% ফ্যামিলি চলে পৃথিবীর হচ্ছে স্মল বিজনেস দ্বারা। এই যে ইফেক্টটা, জি তাহলে আপনি করবেন যে মানে প্রায়র প্যান্ডেমিকের আগে কি অবস্থা ছিল সেটা নিয়ে আপনারা আলোচনা করলেন। সবাই কি জি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারতেছেন? জি বুঝতেছি। হ্যাঁ, বুঝতেছি। শিওর? জি ভাইয়া, বুঝতে পারতেছি। ওকে, আচ্ছা, তাহলে বুঝতে পারতেছি। আমি একটা স্ক্রিন শেয়ার করছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে জুবায়ের খানের কাজ, যেটা আমি আগে পাঠিয়েছিলাম। তাহলে আমরা কি করব, যে ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে স্মল সিনারিও অফ স্মল বিজনেস নিয়ে আলোচনা করলাম, দেন ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন স্মল বিজনেস। সেখানে আমরা কি নিয়ে আলোচনা করব, যে প্যান্ডেমিকের আগে কি অবস্থা ছিল, এখন প্যান্ডেমিকের সময় স্মল বিজনেস গুলো কেমন অবস্থায় আছে। আমরা জানি মোস্ট অফ দ্য স্মল বিজনেসেস আর গোইং টু বি শাট ডাউন, মানে বন্ধ হয়ে যাচ্ছে, এবং অনেক স্মল বিজনেস বন্ধ হয়ে গেছে অলরেডি। এই যে সিনারিও গুলো আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে ডিসকাস করব। এখন ফিউচারে
স্মল বিজনেসের উপর দেখো, এইটা হচ্ছে আপনার আপনার এই যে কাজের স্ট্রং পয়েন্ট, যে আপনি কিভাবে এই কাজটাকে ফুটিয়ে তুলতেছেন। দেখেন পরবর্তী যে সেকশনটা থাকবে, যে পোস্ট প্যান্ডেমিক আপনার স্মল বিজনেসের সিনারিও কেমন হবে, মানে ইফেক্টটা কিরকম হবে, যে থার্ড যে স্টেজটা সেই স্টেজে আপনি আলোচনা করলেন। জি ঠিক আছে, এই যে এই তিনটা জিনিস আপনি এই হেডিংটার আন্ডারে আলোচনা করতে পারেন। জি কনক্লুশন ড্র করবেন। ঠিক আছে, জি এবার আসি তাহলে একজন বলুন, একজন বলতে রুম্মান ওহাব, আপনি বলুন তো যে আমি যে স্ট্রাকচারটা বললাম স্ট্রাকচারটা আপনি শুনতে পেয়েছেন কিনা? তো হ্যাঁ জি শুনেছি। জি শুনে থাকলে জি বলুন। জি শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ জি জি শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ জি বলুন। জি বলুন। মানে কি বললাম তখন সাউন্ড আসছিল না ঠিক। আমি বলছি যে আমি যে স্ট্রাকচারটা আপনার যে ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন স্মল বিজনেস, যে এটার জন্য যে আমি একটা স্ট্রাকচার দাঁড় করালাম, এই স্ট্রাকচারটা আমি কি বলেছি, এখন কোথায় কি লিখবো একটু আমাকে ব্রিফ করুন। আই মিন ফার্স্টে হচ্ছে দিব যে প্যান্ডেমিকের আগে কি ধরনের সিচুয়েশন ছিল ইন্ট্রোডাকশন থেকে শুরু করুন। ইন্ট্রোডাকশন দেব স্মল প্রথমে। বিজনেসের, মানে কতজন হচ্ছে হ্যালো। জি শুনতে পাচ্ছি। হ্যাঁ মানে হচ্ছে প্যান্ডেমিকের আগে কি কেমন ছিল স্মল বিজনেসের পোর্শন কত ছিল ওয়ার্ল্ড ইকোনমিতে। আমি বলছি আগে আপনি আমার স্ট্রাকচারটা বলুন, যে আপনার অ্যাসাইনমেন্টের স্ট্রাকচারটা কি হবে। প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে, তারপর আপনি কোন হেডিং দিবেন? রিপোর্ট বডি। আমি কি এটা বলেছি? আচ্ছা আর কে শুনেছেন? মাহমুদা পান্না। জি হ্যালো ভাইয়া। হ্যালো জি শুনতেছি। হ্যালো, জি শুনতেছি, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, হ্যাঁ আমরা রিপোর্ট এভাবে শুরু করব। প্রথমে ইন্ট্রোডাকশন, মেইন বডি আর হচ্ছে কনক্লুশন। এটা হচ্ছে মেইন পার্ট, তিনটা পার্ট। তারপরে ইন্ট্রোডাকশন লেখার পরে আমরা মেইন বডি শুরু করব। মেইন বডিতে আমরা প্রথমে দিতে পারি যে স্মল বিজনেস নিয়ে লিখতে পারি অল্প একটু, যে স্মল বিজনেসটা কি বা এটা দিয়ে কি বুঝি এরকম। যেমন তারপরে মানে স্মল বিজনেসটা কি এটা লেখার পরে আমরা লিখবো যে ইমপ্যাক্ট, মানে অ্যাকচুয়াল ইমপ্যাক্ট অফ কোভিড-19। দেন এখানে আমরা হচ্ছে আমাদের মানে মেইন ফাইন্ডিংস গুলো অ্যাড করব। তারপরে একটা কি বলে মানে এখানে এই এই কনক্লুশন দিব। পয়েন্টটাতে কোন জি লাস্টে কনক্লুশন আসবে, লাস্টে কনক্লুশন আসবে। এখন আপনি যে বললেন যে ইন্ট্রোডাকশন আগে যে পয়েন্টটা আপনি লিখতে যাচ্ছেন, যে ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন স্মল বিজনেস, এটা যে মেইন ফোকাসটা, এই পয়েন্টটা যে আপনি লিখবেন, এই পয়েন্টটাতে আপনি আমি কি জিনিসগুলো ডিসকাস করতে বলেছি? সিনারিও অফ স্মল বিজনেস, তারপরে প্যান্ডামিকের আগে কি রকম অবস্থা ছিল, এখন কি রকম অবস্থা আছে এগুলো। আচ্ছা আর হ্যালো, পোস্ট প্যান্ডেমিকে, আর প্যান্ডামিকের আগে কেমন ছিল আর এখন কেমন আছে, হ্যাঁ মানে কত পার্সেন্ট স্মল বিজনেস আগে ছিল আর এখন কত পার্সেন্ট কলাপস করছে, বা এখন কারা সার্ভাইভ করতে পারতেছে, এরকম যে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন গুলা, ওই সকল ডাটা গুলা সংগ্রহ করে এখানে আমরা অ্যাড করব। আর কিছু অ্যাড করবেন না? আচ্ছা কে বলতে পারবেন আর কি আসবে এখানে? আমি কি বলবো কিছু? হ্যাঁ জি বলুন। হ্যাঁ তো আমি মেইন বডিটা বলি শুধু নাকি? জি মেইন বডিটা বলুন। হ্যাঁ মেইন বডিতে যেটা আপু যেটা বললো সেটা হচ্ছে যে প্রথমেই আমি স্মল বিজনেস সম্বন্ধে
আপনি যেটা বলে দিলেন আর কি, যে কয়েক লাইন বলতে হবে, লিখতে হবে স্মল বিজনেসের সম্বন্ধে নর্মাল একটা আইডিয়া দেওয়া যে স্মল বিজনেস জিনিসটা কি আসলে। তারপর এটার পরে আমরা আমাদের মেইন পার্টটা আসবো, সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন স্মল বিজনেস, বা ইম্প্যাক্ট, এরকম একটা হেডিং এর আন্ডারে আমরা 3টা সাব হেডিং দিতে পারি, বা আমরা যদি গুছিয়ে লিখে একটা প্যারাতে লিখতে পারি, সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রায়ার প্যান্ডেমিক সিচুয়েশনটা কি ছিল স্মল বিজনেসের, সেটা স্মল বিজনেস আমাদের ওয়ার্ল্ড ওয়াইড স্মল বিজনেস কত পার্সেন্ট, বা আমাদের ওয়ার্ল্ড ইকোনমিতে বা একটা পার্টিকুলার দেশের ইকোনমিতে এই স্মল বিজনেসটা কি পরিমাণ কি বলে গুরুত্বপূর্ণ ছিল। তারপরে আমরা এখন কারেন্ট সিচুয়েশনটা দেখবো এই স্মল বিজনেসের, যে এখন কি, যেহেতু প্যান্ডেমিকটা এখনো চলছে, এখন তারা কিভাবে সার্ভাইভ করছে এবং এটা কিভাবে ইফেক্ট করছে যারা এই স্মল বিজনেসের উপর ডিপেন্ডেন্ট তাদেরকে, হয়তো একটা ফ্যামিলি হতে পারে বা কোনো একটা অর্গানাইজেশন যারা স্মল বিজনেসের উপর ডিপেন্ডেন্ট, তাদের কি অবস্থা হচ্ছে। এরপর আমরা পোস্ট প্যান্ডেমিক, মানে ইন ফিউচার এটা কিভাবে কন্টিনিউ হবে বা কিভাবে তারা সার্ভাইভ করে যাবে, সেই বিষয়টা আমরা দেখাতে পারি। ভেরি গুড। সবাই কি শুনতে পেয়েছেন? জি ভাইয়া, শুনতে পেয়েছি। জি, উনি কি বলেছেন দেখি এবার বলুন, একজন বলুন। জি, রাশেদ খান বলুন। জি, সে মাঝখানে যে বডি পার্টের কথা বললো, সেটা হচ্ছে যে প্যান্ডেমিকের 3টা সিচুয়েশন, যে আগে কেমন ছিল, এখন কেমন আছে, নট প্যান্ডেমিক, চলে যাওয়ার পরে কি সিচুয়েশন হবে। প্যান্ডেমিকের সিচুয়েশন নিয়ে বলেনি, প্যান্ডেমিকের সিচুয়েশন না, আপনার স্মল বিজনেসের স্মল বিজনেস, জি জি পোস্ট প্রায়র প্যান্ডেমিক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখি শারমিন বলুন। হ্যালো হ্যালো জি, শুনতে পাচ্ছি। ফার্স্টে আমরা হচ্ছে মেইন বডিতে ফার্স্টে দিব যে লোকাল বিজনেসটা কি, তারপরে দিব যে ইমপ্যাক্ট লোকাল লোকাল, কোভিড-19 এ নট লোকাল বিজনেস, স্মল বিজনেস। স্মল বিজনেস। তো স্মল বিজনেসে ফার্স্টে দিব যে আমাদের হচ্ছে প্যান্ডেমিকের আগে স্মল বিজনেসের সিনারিওটা কেমন ছিল ফার্স্টে। তারপরে দিব যে এখন প্যান্ডেমিকের কারণে স্মল বিজনেসের উপরে কি মানে কি রকমের প্রভাব পড়ছে, এবং মানে মানুষ, হ্যাঁ, এবং এই স্মল বিজনেসে যারা চালাচ্ছে মানে তারা কিভাবে এটা মানে কন্টিনিউ করতেছে, এবং কিভাবে তারা তাদের লস বা মিনিমাইজ করতেছে। তারপরে হচ্ছে মানে প্যান্ডেমিক শেষ হয়ে গেলে ফিউচারে তারা কিভাবে সার্ভাইভ করবে, এটা নিয়ে আমরা মানে এটা নিয়ে আলোচনা করব। সার্ভাইভ করবে না, অ্যাকচুয়ালি ফিউচারে কি ধরনের প্রভাব ফেলতে পারে হ্যাঁ এই প্যান্ডেমিকটা হ্যাঁ 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 স্মল বিজনেসের উপর, আমরা সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। সবাইকে বুঝতে পেরেছেন? কারো যদি বুঝতে অসুবিধা হয় মন্তব্য কমেন্ট করতে পারেন, এবং কোথায় সমস্যা হচ্ছে সেটা স্পেসিফিক ডিসকাস করা হবে। কাইন্ডলি প্লিজ। দ্রুত মন্তব্য করুন যা কারো যদি সমস্যা থেকে থাকে বুঝতে। কারো সমস্যা নেই? না, সমস্যা নেই, বুঝতে পেরেছি। মাহমুদা পান্না, সমস্যা নেই? জি ভাইয়া, এখানে কোনো সমস্যা নেই, তবে আমি বলতে চাচ্ছিলাম যে মানে আমরা যে রিপোর্টটা করলাম ওটার বেসিসে যদি একটু বুঝিয়ে দিতেন যে এখানে এই ভুলটা হয়েছে, বা এভাবে, মানে জানি না আপনার পক্ষে সম্ভব কিনা, মানে অনেক সময় সাপেক্ষ হয়তো বা হবে, একটু মানে ভালো হইতো আর কি। যে আমি তো বললাম যে আপনাদের 90%-এরই 95%-এরই সমস্যা ছিল, 95 তারও বেশি। জি ভাইয়া। একজনের সামান্য আসে তাও কিছু প্রবলেম ছিল, ঠিক আছে, আউট অফ ট্র্যাক ছিলেন। এখন আমি একটা স্ট্রাকচার দাঁড় করে দিলাম, এখন আপনারা আবার নিজেরা আবার কাজ করবেন সেটার উপর, এটার উপর কাজ করে সুন্দর একটা রিপোর্ট তৈরি করবেন, আপনার ওইটাই মডিফাই করে তারপর আমি দেখবো। জি ভাইয়া। আর আপনাদের কারো যদি ইন্ডিভিজুয়ালি যদি হেল্প লাগে যে বুঝতে না পারেন, তাহলে আমাকে নক দিবেন, আমি আমার কনভিনিয়েন্ট টাইমে আপনাদের বুঝিয়ে দেব।
আচ্ছা, এই যে আজকে যতটুকু ডিসকাস করা হলো এর মধ্যে কোনো বুঝতে অসুবিধা আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ? কারোর কোনো সমস্যা নেই? এবার আসুন, আমি মাহমুদ পান্না যেহেতু বলেছেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শোনা যাচ্ছে, বলেন। জি, মাহমুদ পান্না, আপনার কাজটা ওপেন করুন। এখন আপনি কথা বলবো হচ্ছে ইন্ট্রোডাকশনে আপনাদের কি সমস্যা ছিল। স্ট্রাকচার কমপ্লিট। স্ট্রাকচার কি হবে সেটা বলে দিলাম, যে আপনারা কি কি লিখবেন সেটা বলে দিছি। এখন বলবো হচ্ছে ইন্ট্রোডাকশনে আপনারা কি নিয়ে ডিসকাস করবেন। ঠিক আছে, এখন আমি মাহমুদ পান্নার কাজটা আমি স্ক্রিন শেয়ার করতেছি। আপনারা সবাই খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন আপনারা? আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। সবাই? সবাই দেখতে পাচ্ছেন? সবাই একসাথে বলুন যে আমরা সবাই দেখতে পাচ্ছি। ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখুন এখানে ভাইয়া, এটা তো আমার ফাইল না। আপনার, সরি, এখানে মাকসুদা বন্যা, আপনার ফাইলটা হচ্ছে মাহমুদা পান্না। রাইট, এইটা। আচ্ছা, আপনারটা আমাদের স্ট্রাকচারে আসেনি, বুঝতে পারছেন? তারপর আমি আপনার এটা করতেছি, স্ট্রাকচারটা আপনি মডিফাই করে নেবেন। ঠিক আছে, এবার আসুন ইন্ট্রোডাকশন, অ্যাবস্ট্রাক্ট না হয় ইন্ট্রোডাকশন হবে। জি, ইন্ট্রোডাকশন হবে। ইন্ট্রোডাকশনে কি, দ্য রিপোর্ট এইমস, এটা কি রিপোর্ট না এসে না আর্টিকেল না রিসার্চ পেপার, না আমি কিছু বলিনি। আপনি রিপোর্ট ধরে নিয়েছেন, ওকে ফাইন, বাট আপনাকে যে কাজের জন্য অ্যাসাইন করা হবে সেটাই লিখবেন। সবাই কি শুনতে পাচ্ছেন? বুঝতে পেরেছেন? জি ভাইয়া, জি। আচ্ছা, তাহলে the report aims to address the sufferings of small business, search for the reason for small business sufferings, and what kind of measures the government can take for small industries improvement. আচ্ছা, আপনি রিপোর্ট এম দিয়ে শুরু করেছেন, কিন্তু এমটা ঠিকভাবে হয়নি। এটা আপনার এই কাজের এমটা হতে পারে, the aim of the topic, যেহেতু আমি টপিক দিয়েছি বা এই রিপোর্ট লিখতে পারেন, the aim of the report is to understand the impact of COVID-19 on small business. অথবা আপনি লিখতে পারেন যে the aim of the report, the purpose of the report is to identify the effect of COVID-19 on a small business. বা আপনি অন্য কোনোভাবে যে আপনার নিজের ভাষায় লিখতে পারেন। তার আগে আপনি স্মল বিজনেস নিয়ে 1-2 লাইনে একটু কিছু লিখতে পারেন।
এইমটা লেখার আগে, কোনো সমস্যা নাই। তাহলে এইমটা হবে এটা। তারপর লিখবেন হচ্ছে যে আপনি এই রিপোর্টটাতে কি কি ডিসকাস করতেছেন, মানে এই আপনার স্ট্রাকচার যেটা দাঁড় করলেন সেটা হচ্ছে এরপরে লিখবেন। তারপর লিখবেন হচ্ছে the report will include the report includes introduction, definition of scenario of small business, impact of small business, and finally a conclusion. ঠিক আছে, এভাবে লিখতে পারেন। তারপর হচ্ছে লিখলেন যে আপনার আউটকামটা কি, এই যে রিপোর্টটা লেখার পরে আপনার আউটকামটা কি হবে, আপনার রেজাল্টটা কি। আপনি এটা যেহেতু ইন্ট্রোডাকশনটা আপনার লেখার পুরো কাজটা শেষ করার পর ইন্ট্রোডাকশনটা লেখা ভালো, তাহলে আপনার আউটকামটা লিখতে সুবিধা হয়, তারাও লিখতে পারেন, সমস্যা নাই। তারপর হচ্ছে আপনি আউটকামটা লিখবেন। এবার দেখুন আপনার সঙ্গে যায় কিনা। প্রথম হচ্ছে আপনার এইমসটা ক্লিয়ার না, বুঝতে পারলাম? জি ভাইয়া, বুঝতে পারছি। তারপর হচ্ছে আপনার যে আউটলাইনটা দিলেন সেটাও ক্লিয়ার না। হ্যাঁ, তাহলে এইভাবে লিখতে হবে। তারপর হচ্ছে আমাদের যে মেইন বডি বললাম, সেই মেইন বডি অনুযায়ী আপনি লিখবেন। মেইন বডিতে আমরা যে স্ট্রাকচার দিলাম সেই স্ট্রাকচার ফলো করে লিখবেন। তারপর আসি কনক্লুশনটা হবে আপনার এই রিপোর্টটা সামারি। আমরা তো সামারি লিখতে পারি, রাইট? আমরা কি সামারি লিখতে পারি? যে সামারি কি ভাইয়া মানে একটু বললে ভালো হতো, আবার মানে সামারিটা কিভাবে লিখবো? সামারি হচ্ছে আপনি যে পুরো কাজটা লিখলেন এটা সামারি লিখবেন। এখন সামারি কিভাবে লিখবেন? সামারি হচ্ছে আপনার পুরো কাজটাতে আপনি ইনফ্যাক্ট কি স্মল বিজনেস নিয়ে লিখলেন, সেখান থেকে 2-1 লাইন লিখবেন। ইফেক্ট নিয়ে লিখলেন, সেখান থেকে কয়েক লাইন লিখবেন। এখন আপনি কি সাজেস্ট করতে চাচ্ছেন সেটা নিয়ে 2-1 লাইন লিখবেন। এর সমন্বয় হচ্ছে সামারি। মানে এটা পুরোটা ব্রিফ করবে, আপনি পুরোটা রিপোর্টকে ব্রিফ করবেন। মনে করেন যে আপনি একটা মুভি দেখলেন, সবাইকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, মনে করেন যে আপনারা একটা মুভি দেখলেন, এখন একজন আপনাদের জিজ্ঞেস করলো যে এই মুভিটার সামারি করো। এখন কি আপনারা পুরো মুভিটা একেবারে 2 ঘন্টা লাগে বলবেন? 2 ঘন্টায় কি কি ঘটছে সেটা বলবেন? জি, আমার প্রশ্ন উত্তর দেন যে আপনাদের কেউ, আপনারা একটা মুভি দেখলেন, দেখার পরে একজনের কাছে আসলেন যে আমরা মুভি দেখে আসছি, তখন সে বললো যে ঠিক আছে মুভিটা আমাকে সামারি করো, ব্রিফলি বলো। আপনারা কি এই যে মনে করেন যে একটা মুভি 2 ঘন্টা, 2 ঘন্টা কি আপনারা 1 বাই 1 সবকিছু বলবেন? অফকোর্স না। কি বলবেন? এখানে রাইট, এটার যেই মানে অ্যাট্রাকটিভ পার্ট ছিল, এটার যেই ইম্পর্টেন্ট মনে হলো যে আপনার এই ইভেন্টগুলো বলা দরকার, সেই ইভেন্টগুলি আপনি শুধু বলবেন, রাইট? এই এখানেও আপনি এই রিপোর্টটাতে অনেক কিছু লিখে আসলেন। এটা হতে পারে একটা, যেমন আমার একটা কাজ চলতেছে, একটা পিএইচডি রিসার্চের কাজ চলতেছে, 60,000 ওয়ার্ড। 60,000 ওয়ার্ড, হ্যাঁ, এটা 3-4 মাস লাগায় চলবে। তো এইটারও কিন্তু একটা ইন্ট্রোডাকশন হবে। 60,000 ওয়ার্ড ইন্ট্রোডাকশন হবে কত, সরি কনক্লুশন হবে কত? সর্বোচ্চ 6,000 ওয়ার্ড। 6,000 বা 3,000ও হতে পারে। তাহলে আমায় কি করতে হবে? 60,000 ওয়ার্ডকে সামারি করতে হবে। তাহলে আমি কি আবার কি নতুন করে আরেকটা রিপোর্ট লিখবো? না, রিসার্চ পেপার আমি লিখবো না। কি করবো তাইলে? যে এইটার যে চুম্বক অংশ, ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, সেগুলো আমি কনক্লুশনে নিয়ে আসবো। এটা সামারি।
বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো জি। ভাইয়া, তাহলে কি সামারিটা যে এমন হবে যে ফার্স্টে আমরা হচ্ছে টাইটেলটাকে মানে টাইটেলটাকে আর কি একটা জেনারেল ভাষায় লিখবো, তারপর এটার যে ইমপ্যাক্ট আর কি স্মল বিজনেসের ওইটা মানে ওইটাও 2-3 লাইনে আর কি, মানে যেটা মেইন পয়েন্ট ওগুলা লিখবো। এরপরে কি লিখবো যে ফিউচারে মানে ফিউচারে কি হতে পারে সেটাও কি লিখবো এখানে, বা মানে এর সলিউশনটা কি? হ্যাঁ, লিখে দিতে পারেন আপনি। আপনি যদি মনে করেন যে এটা ইম্পর্টেন্ট, এটা সামারি হতে পারে, লিখবেন। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া, অন্য একটা কোশ্চেন ছিল, মানে ওই মেইন প্যারাটা নিয়ে করতে পারি এখন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ভাই, ওই যেটা বললেন স্মল বিজনেস নিয়ে একটু লিখতে প্রথমে, তো ওই স্মল বিজনেসে কি আমি সাব হেডিং আকারে দিব নাকি শুধু এমনিতেই লিখবো মেইন হেডিংটার আন্ডারে? মেইন হেডিং আন্ডারে লিখতে পারো। তারপর ওর পর থেকে আমি আবার সাব হেডিং গুলো দিতে পারি আর কি পরগুলো, তাই তো? হুম হুম, শিওর। জি। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে? কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যালো জি। ভাইয়া, মানে আমার হচ্ছে মানে আপনি যে বললেন যে ইন্ট্রোডাকশনে, তো ইন্ট্রোডাকশনে কি জাস্ট মানে ইন্ট্রোডাকশনটা যদি একটু আরেকটু বলতেন যে মানে ইন্ট্রোডাকশনে কোন পয়েন্ট গুলো দিলে ভালো হয়? ইন্ট্রোডাকশনে কোন পয়েন্টগুলো, এটা যদিও আমাদের ভিডিওতে আছে, আমি আবার বলেছি, কিছুক্ষণ আগে বলছি। আপনারা আবার আমাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, আমি আবার বলছি যে 3টা জিনিস থাকবে। একটা হচ্ছে এইম অফ দ্য স্টাডি, এইম অফ দ্য রিপোর্ট, আর এইম অফ দ্য এসে, আর এইম অফ দ্য আর্টিকেল, বা যাই বলো, এইমটা থাকবে বা পারপাসটা থাকবে। তার হচ্ছে মানে আউটলাইনটা থাকবে। আউটলাইন বুঝেন তো? মানে আউটলাইন হচ্ছে মানে এটাই টাইটেলটাই না? আউটলাইন মানে হচ্ছে যে আপনার প্ল্যানটা, যে আপনার স্ট্রাকচারটা, যে আপনি এটাতে টোটাল কি কি ইনক্লুড করতেছেন। যেমন ইন্ট্রোডাকশন থাকবে, আপনার স্মল বিজনেস সিনারিও থাকবে, ইমপ্যাক্ট থাকবে, কনক্লুশন থাকবে। এটা হচ্ছে এই 4টা জিনিস হচ্ছে আউটলাইন, এটা স্ট্রাকচার। এই জিনিসগুলো যে আমি এই রিপোর্টে এই জিনিসগুলো ইনক্লুড করব। এখন আপনি যখন এটা লিখলেন, লেখার পরে যদি আপনার ওয়ার্ড কাউন্ট বেশি হয়, তাহলে আপনি ভিতরেও লিখতে পারেন যে আমি এই স্মল বিজনেসে কি নিয়ে আলোচনা করবো, এক লাইন লিখলেন। হ্যাঁ, এবং স্মল বিজনেস, তারপর হচ্ছে আপনার ইমপ্যাক্টটা আলোচনা করলেন, এবং ইমপ্যাক্ট আলোচনা করতে গিয়ে আপনি কোনো থিওরি ইউজ করলেন কিনা, কোনো টুল ইউজ করলেন কিনা, হ্যাঁ, কোন ডাটা ইউজ করলেন কিনা, সেটা ব্রিফ করবেন। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে আপনার আউটকামটা বা রেজাল্টটা, আপনার রিপোর্টের আপনি কি পেলেন আসলে। এই যে এত কিছু আপনি লিটারেচার অবশ্যই পড়েছেন, তারপর ডিসকাস করেছেন, হ্যাঁ, বিভিন্ন স্কলারের মন্তব্য পড়েছেন, ডাটা ইনপুট দিয়েছেন। এখন এখান থেকে আপনার ফাইন্ডিংসটা কি সেটা লিখবেন। ফাইন্ডিংসটা হতে পারে যে কোভিড-19 এর কারণে আপনার 60% মানে একটা আর কি, যে 60% স্মল বিজনেস বন্ধ হয়ে যায়। কারেন্ট যে স্মল বিজনেস রান করতেছে তার 60% বন্ধ হয়ে যাবে। এটা আবার ফাইন্ডিংস হতে পারে আপনার। বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার আসি জুবাইর খানের কাজটাই আবার আসলাম। এটা হচ্ছে প্রত্যেকেরই একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে রেফারেন্সিং এবং সাইটেশন নিয়ে। রেফারেন্সিং এবং সাইটেশনটাও খুব গুরুত্বপূর্ণ। এইটা খুব গুরুত্বপূর্ণ। সো
রেফারেন্সিং কিভাবে করতে হবে, অটো কিভাবে করতে হয় সেটা বলে দেওয়া আছে আমাদের সিস্টেমে, ভিডিওতে দেখে নেবেন, আবার দেখে নেবেন প্রয়োজনে। হ্যাঁ, তারপর হচ্ছে রেফারেন্স করলেন এবং সাইটেশন কিভাবে করতে হবে। দেখুন আমাদের এখানে দুইটা ভিডিও আছে ইতে রেফারেন্স এবং সাইটেশন নিয়ে ইউটিউবে। যে ভিডিওটা মানে আউটসাইড সাউন্ড হয় ওই ভিডিওটা খুব ইফেক্টিভ হবে আশা করি। ঠিক আছে, ওটা দেখবেন, হাতে কলমে শিখিয়ে দেওয়া আছে, দেখবেন। এখানে জুবাইয়ের যে সাইটেশন গুলো দিয়েছে তার সাইটেশন গুলো ঠিক আছে। জুবাইয়ের যে সাইটেশন গুলো ইউজ করেছে রেফারেন্সে সেগুলো স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তবে জুবাইয়ের যেই প্রবলেমটা ছিল সেটা আশা করি বুঝতে পেরেছে। জি স্যার, মেইন প্যারাটা নিয়ে তো বলতেছেন নাকি? ইন্ট্রাকশনও সমস্যা আছে। আচ্ছা আমি দেখি, না ঠিক আছে, ইন্ট্রোডাকশনটা ঠিক আছে, ইন্ট্রোডাকশনটা ঠিক আছে, মেইন বডি যাতে সমস্যা ছিল। আসলে সমস্যাটা হচ্ছে কি ভাই, এখানে আপনি ওদিন বললেন যে একটা প্যারা, মানে একটা ইন্ট্রোডাকশন একটা কনক্লুশন মাঝখানে একটা প্যারা, তো আমি এটাই ভেবে এটা করেছি। আমি আসলে যদি ওই অন্য মানে ওইভাবে না বললে আমি হয়তো ওই আপনি যেটা বললেন যে একটু ইয়া দিয়ে সাব হেডিং দিয়ে ট্রাই করতাম। একটা হেডিং দিলেও কিন্তু হতো, কিন্তু কারেন্ট সিনারিও অফ স্মল বিজনেস ডিউ টু কোভিড-19, এইটা কিন্তু এই যে আমাদের টপিকটা হচ্ছে ইমপ্যাক্টটা আমাদের মেইন ফোকাসে থাকবে। ইমপ্যাক্টটা আমাদের মানে মেইন হেডিংটা আর কি একটু প্রবলেম হচ্ছে। জি জি, মেইন ফোকাস হবে হেডিং ইমপ্যাক্টটা। হ্যাঁ, ইমপ্যাক্টটা হবে আমাদের মেইন ফোকাস। এই জিনিসটা আমাদের যেটাই আমরা লিখবো খুব গুরুত্ব সহকারে লিখতে হবে, বুঝতে হবে। আর বাকি জিনিসগুলো মোটামুটি ভালো। আপনারা এই জুবারেটটা আপনারা করতে পারেন, স্ট্যান্ডার্ড হিসেবে নিতে পারেন। আজকের সেশনের পরে আমি আপনাদের কিছু ফাইলস দিব আমার প্রিভিয়াস কাজের, এই কাজগুলো আপনারা দেখবেন প্রত্যেকে। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি শুনতে পাচ্ছি। জি ভাইয়া। আমি যেই আমাদের রাইটাররা আগে যে কাজগুলো করেছে সেখান থেকে আপনাদের জন্য কিছু স্যাম্পল শেয়ার করব, সেগুলো আপনারা দেখবেন এবং ব্রিফ সহ আমি দেব। সেগুলো দেখবেন, দেখার পর আমাকে জানাবেন, তারপর আপনাদের সাথে পার্সোনালি কথা বলা হবে। হ্যাঁ, কাকে আমরা নিব। আর এই যে এই কাজটা যে এইটা আবার আপনারা করে আমাকে পাঠাবেন, এইটা আবার একটু মডিফাই করে যার যেখানে ভুল ছিল আশা করি বুঝতে পেরেছেন। কারো যার যেখানে ভুল ছিল আশা করি বুঝতে পেরেছেন, সেইভাবে করে আমাকে পাঠাবেন, তারপর আপনাদের সাথে ইন্ডিভিজুয়ালি কমিউনিকেট করা হবে। ঠিক আছে? জি ঠিক আছে। জি, এবার কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা শেষ পর্যায়ে আছি। কারো কোনো প্রশ্ন নেই? কারো কোনো জিজ্ঞাসা নেই? হ্যালো জি হ্যালো জি, শুনতে পাচ্ছি। ভাইয়া, আমরা কবে সাবমিট করব এটা? যত দ্রুত দিতে পারেন, কালকে দেন, সমস্যা নাই, বা আজকেও সাবমিট করতে পারেন, কালকেও করতে পারেন, কালকে হচ্ছে লাস্ট ডেট। আর কারো কোনো প্রশ্ন?
আর কার কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, তাহলে ধন্যবাদ, আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করলেন। আশা করছি ক্লেভার ধন্যবাদ ভাই, আসলে কিছু শিখবেন, আর যা শিখালাম সেটা ভালোভাবে অ্যাপ্লাই করবেন এবং আমাদের সাথে থেকে ভালো ভালো কাজ উপহার দিবেন এই প্রত্যাশা রাখি। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, অনেক নতুন কিছু শিখতে পারলাম। It's my pleasure. Thank you. থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।